এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে। শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, করতে থাকুন। মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায়, তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান, তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে, যেটা নম্র হয়, আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে, যাদের রঙে পাহাড় দেখা যায়। সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায়। এমন এক আবেগ যারা বিনম্র স্বভাবের, যাদের বাণী খুব মধুর, সবাই জানেন যে উপস্থিত আছে, যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ, একটা রং দেখা যায়। এবার এমন ব্যক্তি আমরা কি করে জানি যে এমন কোন যেমন একটা যেখানে ফল, মৃত্যুর ছায়া পড়ে, রোদ, বর্ষা, এমন কোন বৃক্ষ নেই বায়ু, যার দ্বারা ওষুধ এই তৈরি সম্ভব সকল নয়। সংকটময় পরিস্থিতির সম্মুখীন এমন হয়ে কোনো অন্ন পরিপক্ক নেই হয়ে যা ওঠে, সময়ের সেইভাবেই সাথে মানুষ বিষ বা সংকটময় অমৃতে পরিস্থিতির পরিণত হতে সম্মুখীন পারে। হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। এবার যদি এই সংকটের সমস্যাগুলি সম্মুখীন কোনো হন, ব্যক্তির তাহলে জন্য অভিজ্ঞ সমস্যা হবেন। হতে পারে, আর এই কিন্তু অভিজ্ঞতাই নিজে থেকে এরা শিক্ষা কোনো দিয়ে যাবে। সমস্যাই না। এই অভিজ্ঞতা এরা আমাদের আসে শিখিয়ে দেয় আমাদের যে আমাদের সাহায্য বিনম্র করতে, থাকতে আমাদের হবে। কিছু শেখাতে। অহংকার করে কোনো লাভ আপনি নেই। নিজেই দেখুন, মধুর বাণীর যে পর্বতের কি শিখর মূল্য থেকে তা আমরা কোনো এক শিখতে পারি। পাখি পড়ে এই গিয়ে অভিজ্ঞতাই নিজের প্রাণ ত্যাগ করল। আমাদের বুঝিয়ে সেটা দেয় যে কখন উচিত সম্ভব? অনুচিত কোনটা আমাদের যখন সেই দৃষ্টিভঙ্গি পাখি তৈরি করে। ওড়ার আর চেষ্টাই এই করে না। দৃষ্টিভঙ্গি দ্বারা তখন আত্মবিশ্বাস জাগ্রত হয়। যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান, সেই জন্য এবং জীবনে ডুবে গিয়ে কখনো নিজের বিপদ প্রাণ থেকে হারান, দূরে পালাবেন না। এর সেগুলোর সম্ভাবনা সম্মুখীন কখন হন, বেশি থাকে? অভিজ্ঞতা লাভ যখন করুন, সেই তার ব্যক্তি থেকে সাঁতার শিক্ষা লাভ কাটার করুন, চেষ্টাই এইভাবেই করেন না। পরিপক্ক হবেন। তখন আসুন আমার সাথে এই সমস্যা ভালোবেসে বলুন, প্রত্যেকের জীবনে রাধা, থাকবেই, কিন্তু রাধা। এটা মনে রাখা প্রয়োজনীয়। ধন সঞ্চয় যে করা কোনো সম্ভব। সমস্যা পরিস্থিতির আর কারণে সেই জন্য সমস্যা হয়ে ওঠে ধন না। সব থেকে এই বেশি পরিস্থিতি মূল্যবান যখন আমাদের সম্পত্তি নয়। সামনে আসে, এবার আমাদের আপনি তা বলবেন, কঠিন এই আমি মনে কি হয়। বলছি? আমরা নতমস্তক হয়ে এই পড়ি, ধন ভয়ভীত খুব হয়ে পড়ি। মূল্যবান, আমরা সকলে তার অর্জন করতে সম্মুখীন হতে ব্যস্ত। পারি না। সেটা এই কারণে, কারণ তখন আপনারা তা জানেন না এই সমস্যার রূপ নেয়। সংসারের সব দৃঢ় থেকে হয়ে বেশি দাঁড়িয়ে মূল্যবান থাকুন সম্পত্তি সাহসের কি। সাথে। এই এ হলো পরিস্থিতিগুলির সেই সম্মুখীন সম্পত্তি হন। যা কখনো দেখবেন সঞ্চয় করা সমস্যা সম্ভব নয়। কখন সাফল্যে পরিণত হবে আপনি আপনার কাছে জানতেই যতই পারবেন ধন না। থাকুক, তা দিয়ে আপনি আসুন আমার স্বাস্থ্য সাথে লাভ করতে ভালোবেসে পারেন, বলুন, বাড়ি কিনতে পারেন, রাধা, আদি ইত্যাদি। রাধা। কিন্তু আপনি সময়। যতই ধনী হন না কেন, যা ফেলে আসা সবকিছুকে দিনের সমান একটা করে মুহূর্ত দিতে পারে। আপনি লাভ করতে যা পারবেন না। সব থেকে বেশি শক্তিশালী, এই একটা সব থেকে মুহূর্ত, বড় এই সময়। সম্পত্তি, সব থেকে বড় এটাই হলো শিক্ষক সংসারের এবং সব থেকে বড় সুযোগ। মূল্যবান সম্পত্তি। এই সময় যখন ভালো যায়, একবার তখন চলে তা গেলে আপনাকে তা কখনোই আমিত্বে ফিরে আসে মত্ত না। করে তোলে, আর এই অহংকারে মুহূর্ত নিমজ্জিত করে দেয়। যতই চলে যাক না কেন, আর যখন খারাপ হয়, আমরা স্মৃতির তখন মাধ্যমে দুঃখের সাগরে সেগুলি যাপন নিজের করতে প্রতি পারি, ঘৃণা তার বোধে আনন্দ নিমজ্জিত উপভোগ করে। করতে পারি।
আর যার তাই সাথে এই আমরা সময় সময় যে এত অতিবাহিত করেছি, শক্তিশালী এক তার সম্পত্তি, স্মৃতিতে এত আমরা মহান একটি চিরকাল ধন, জীবিত থাকতে তাকে পারি। এমনি এমনি নষ্ট হতে দেবেন সেই না। জন্য সময় সবথেকে এই মূল্যবান সময়ের সাথে কি সম্পত্তি, করবেন, তাকে কিভাবে নষ্ট করবেন তা করবেন না। ভাবতে গিয়ে এবং প্রত্যেকটা করতে মুহূর্ত গিয়ে উপভোগ সময় করুন, নষ্ট আনন্দ করবেন না। করুন। আর যদি আপনি এই সময় নষ্ট ভালোবেসে করেন, বলুন, তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত। যদি কোনো তাই সিংহ সময়ের বানরের সদ্ব্যবহার মতো করুন গাছে আর চড়তে আমার চেষ্টা সাথে করে, ভালোবেসে তাহলে কি বলুন, হবে? রাধা একটা রাধা। মাছ যদি মাটিতে আমরা হাঁটতে সকলে চেষ্টা করে, শক্তি তাহলে কি অনুভব হবে? করতে চাই। তারা বিফলই হবে। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা কিন্তু হয় যে এরকম সব কেন থেকে হয়? বেশি শক্তির অনুভব তার কোথা কারণ থেকে হলো করা প্রকৃতির সম্ভব, রচনা কিছুটা তখন এরকম। কেউ কেউ বলবেন এখানে প্রত্যেকটি পুষ্টিকর আহার ব্যক্তিকে, গ্রহণ করলে, প্রত্যেকটি প্রাণীকে ব্যায়াম আলাদা করলে, আলাদা গুণের কেউ অধিকারী বলবেন করা ধন হয়েছে লাভ করলে, এবং সকলকে বন্ধুদের একটা থেকে, সীমাও পরিবারের প্রদান থেকে করা হয়েছে। আদি ইত্যাদি। এবার এই যে বৃক্ষ, এইভাবে আপনি পশু, শক্তির পাখি, অনুভব অবশ্যই করতে পারেন। এদের মধ্যে কিন্তু সেই সব থেকে ক্ষমতাই বেশি নেই শক্তির যে অনুভব এরা যদি আপনি নিজেদের করতে যাচাই চান, করতে পারবে, তাহলে তা পাবেন নিজেদের শুধু সীমাগুলো বুঝতে একতার পারবে, দ্বারা, নিজেদের সদ্গুণগুলো সংগঠনের চিনতে দ্বারা। পারবে। এরা সেটা করতে যদি পারবে আপনাকে না। উদাহরণ দিই, নিজের এই মানুষ তো হাতটাকে আলাদা। দেখুন। 5টা আঙুল মানুষের রয়েছে। কাছে সেই কোনো বিশেষ একটা শক্তি আছে বস্তুকে যে তারা নিজের একটা আঙুল পূর্ণরূপে দ্বারা তুলে নিজেদের ধরার যাচাই চেষ্টা করে করতে দেখুন। পারবে, বড়ই কষ্ট নিজেকে হবে। পূর্ণরূপে বুঝতে পারবে। তখন আপনি বুঝতে নিজের পারবেন, দোষ, নিজের যখন এই অপগুণ, 5টি নিজের আঙুল একত্রিত সদ্গুণ, হয়, তখন নিজেদের কোনো কাজ সীমাগুলো কতটা তারা সহজ হতে বুঝতে পারে। পারবে। আর এটাই এটা হলো অত্যন্ত শক্তি, গুরুত্বপূর্ণ। একতা। কথায় সবথেকে আছে ভালো যে উদাহরণ যদি আপনাকে সাফল্য দিই, লাভ করতে হয়, তাহলে নিজেকে যাচাই করে নিতে তাহলে হবে। বাঁশি। এই তাই বাঁশি নিজেকে থেকে যাচাই করুন, অত্যন্ত মধুর নিজের সুর সাথে নির্গত হয়, যা পরিচিত সবার হয়ে মন যান প্রসন্ন করে দেয়। এবং জীবনে এই কর্ম কথা করতে সত্যি। থাকুন, কিন্তু এই সাফল্যের বাঁশি শিখরে আমি একটা বা অবশ্যই দুটো পৌঁছে আঙুল যাবে। দিয়ে বাজাতে পারবো না। আর ওখানে যদি চান, আমাকে তাহলে এই প্রত্যেকটা মন আঙুল প্রসন্ন ব্যবহার হয়ে করতেই অবশ্যই হবে। বলবে, তবেই এর থেকে রাধা, মধুর সুর নির্গত রাধা। হবে, যা সকলকে প্রসন্ন করবে। বনের ঠিক মধ্যে কি না? যদি আপনি কোনো ঠিক বিষাক্ত এইভাবেই সাপ যদি আপনি দেখেন, চান তাহলে কি করবেন? যে আপনার আপনি জীবন তখনই রূপী তার বাঁশি থেকে থেকেও দূরে পালাতে মধুর চেষ্টা সুর করবেন। নির্গত হোক বা সবার মনকে আর এটা প্রসন্ন কেন করে করবেন? তুলুক, তাহলে নিজের আপনাকেও জীবনে রক্ষার্থে। একতা নিয়ে এই আসতেই কথা হবে। আমি নয় মেনে নিলাম, আপনি কিন্তু একাও নিজের কর্ম জীবনে করতে এটা পারেন, করেন না কেন? পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, আপনি যেখানেই সাফল্য লাভ যান, করতে যে পারেন। স্থানেই যান না কেন, কিন্তু যখন প্রত্যেক সকলে সময়, একসাথে প্রত্যেক এগোবেন, মুহূর্তে এমন সেই বিষাক্ত পথে সাপ চলবেন, আপনি সেই অবশ্যই খুঁজে কর্মই পাবেন। করবেন। আর সেই সাপ নয় তখন যাদের আপনি লক্ষ্যে মনে খুঁজে অবশ্যই পাবেন। পৌঁছবেন, এরা সাফল্য হলো সেই অবশ্যই সাপ লাভ করবেন। যা কিন্তু সেই আপনাকে সাফল্য এবং তার পাপ আনন্দ করতে বাধ্য সংমিশ্রণটা করবে। একটু অন্যরকম হবে। আপনার তাই জীবনে অন্তরের বাসনা, ঐক্যবদ্ধ হন, ক্রোধ, একসাথে মিলে এগোতে অহংকার, থাকুন, আর লোভ, আমার সাথে ঈর্ষা ভালোবেসে বলুন, রাধা এদের রাধা। বৃদ্ধি ঘটাবে। আমার জীবনে পরিচয় হয়েছে দেখুন, বনের এই অনেক সাপ ব্যক্তির সাথে। আপনাকে ভিন্ন একবার ভিন্ন ছেড়ে ধরনের দিতেও মানুষ। পারে, ছবল নাও মারতে এনাদের সাথে পারে। আলাপ হয়ে খুব কিন্তু ভালো এই লেগেছে। যে পাপ অনেক রূপী শিক্ষাও সাপ লাভ আছে, করেছি। তা অবশ্যই ছবল মারবে। আমি তাদের সাথেও কর্ম যদি আলাপ করেন করেছি তাহলে যারা অনেক অবশ্যই উচ্চ ফল স্তরে পাবে। পৌঁছে গেছে। সেই জন্য যখনই কোথাও আবার যাবেন, তাদের সাথেও যদি যারা এমন নিজেদের কাউকে জীবনে দেখেন, বিশেষ কিছু যদি করতে এমন পারেনি। কিছু দেখেন যে আপনাকে তাদের পাপ সাথেও করতে পরিচয় বাধ্য হয়েছে যারা করছে, সফল, তাহলে সেই আবার মুহূর্তে তাদের সেখান থেকে সাথেও পালিয়ে যারা যান। অসফল। যেমন বনের সাপ দেখে এবার এই আপনি সবই পালাতে থাকেন। একই রকম মনে হয়। সৎকর্মের এদের রক্ষা মধ্যে অত্যন্ত পার্থক্য আবশ্যক। আসুন আর আমার সাথে শুধুই ভালোবেসে মানসিকতা। বলুন, রাধা যখন কোনো রাধা। অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, কি সুন্দর একটা তখনই শব্দ। দেখেছি তাদের কাছে সবসময় একটা এর অজুহাত রয়েছে যে অনেকগুলো কেন রূপ রয়েছে। তারা সফল হতে অনেকগুলো পারেনি। অর্থ রয়েছে। কখনো তারা দোষ প্রথম দিয়ে অর্থ থাকেন তাদের হলো ভাগ্যকে, স্বর্ণ, তাদের অর্থাৎ পরিস্থিতিকে, সম্পত্তি। দোষারোপ করতে থাকেন তাদের মাতা দ্বিতীয় পিতাকে, অর্থ, আত্মীয়দের, বন্ধু ধুতুরা। বান্ধবদের। কোনো না কোনো অজুহাত অর্থাৎ সবসময় এদের কাছে থাকে যে গাছের কেন ছোট তারা একটা সফল হতে বীজ, পারেন। যা কিনা অত্যন্ত সেখানেই যখন শক্তিশালী হয়। সফল ব্যক্তির যদি সাথে বেশি পরিচয় মাত্রায় এর হয়, প্রয়োগ করা হয়, তাদের কাছে তাহলে এটা সবসময় একটা কারণ বিষময় হয়ে থাকে উঠতে পারে। যে কিভাবে এই সমস্যাগুলির এগুলো সেই ঊর্ধ্বে ধুতুরা উঠে যার প্রয়োগ মহাদেবের লাভ করা পুজোতে যায়। করা হয়। আর সেই কারণ হলো এবার যে যাই হয়ে যাক না কেন, প্রশ্ন হলো এটাই সাফল্য যে লাভ করতেই এই হবে। স্বর্ণ এবং এই যতই ধুতুরার সংঘর্ষ মধ্যে করতে হোক না মিল কেন, কি রয়েছে? যতই সমস্যা আসুক না কেন, মিল হলো এটাই যে সফল আমাদের এই হতেই দুটোই হবে। মানুষকে মত্ত করে এটাই তোলে। পার্থক্য মানসিকতায়। সত্যি ধুতুরা কথা বলতে মানুষকে আপনার তখন আজকের এই মত্ত করে মানসিকতা যখন তাকে হলো সেবন আপনার করা আগামী হয়। ভবিষ্যতের ইমারতের কিন্তু ভিত। স্বর্ণ, ধন, এই সম্পত্তি, মানসিকতা যতটা প্রবল মানুষ হবে, এটা যতটাই যতটা অর্জন শুভ করে হবে, নেয়, সেটাই আপনার ভবিষ্যৎ যথেষ্ট। ততটাই এই স্বর্ণ বিশাল এবং মানুষের সুন্দর ভাবনা হবে। চিন্তা করার ক্ষমতাকে তাহলে বশ করে সমস্যার উপর ফেলে। নয়, মানুষ সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, সম্পত্তির জীবনে এগোতে লোভে থাকুন, মত্ত হয়ে আর ওঠে। আমার সাথে কারণ ভালোবেসে যে বলুন, যত চমৎকারী, রাধা, যতটা রাধা। অমূল্য হয়, তাকে সামলানো দীপাবলি। কিন্তু ততটাই কঠিন। আমাদের তাই না? সবথেকে বড় উৎসব। তাই মনে রাখবেন, ধন, শ্রীরাম স্বর্ণ, রাবণকে সম্পত্তি পরাস্ত করে 14 এগুলো বছরের বনবাস ধুতুরার কাটিয়ে থেকেও অনেক আবার বেশি অযোধ্যায় বিষাক্ত ফিরে এলেন। হতে পারে। অমাবস্যা তাই এর উপর
আত্মসংযমের একটা অযোধ্যায় কবচ সবাই পরিয়ে খুব রাখবেন প্রসন্ন ছিলেন, খুবই এবং উৎসাহিত ছিলেন। বিবেকের শক্তির সাথে এগুলো অযোধ্যায় প্রয়োগ করুন। সহস্র প্রদীপ তবেই প্রজ্বলিত কল্যাণ করা হবে। হয়েছিল এই উৎসবে। আসুন আমার সাথে একে আমরা ভালোবেসে বলুন, দীপাবলি বলে থাকি। রাধা রাধা। এবার এই বিষয়ে আমরা রোগ সকলে যদি জানি। এসে থাকে তাহলে তার ওষুধ আপনি কি অবশ্যই এটা আসে। জানেন? সমস্যা যে যদি আসে শ্রীরাম তাহলে সেই বাস্তবে সমস্যার সমাধানও অমাবস্যার নিজে এক রাত থেকেই আগেই আমাদের কাছে অযোধ্যায় চলেই পৌঁছে আসে। গেছিলেন। এই সংসার সবার এই জীবনের সামনে শুধুমাত্র একটাই অমাবস্যার নিয়ম আছে, রাতে এসেছিলেন। আর তা হলো এটাই। এর কারণ কি? এই সংসার হলো একটা শ্রীরাম চক্রের প্রমাণ মতো, করতে এতে চেয়েছিলেন শাশ্বত বলে কিছু নেই, নিত্য যে বলে কিছু নেই। যেকোনো সময় আর যা কিছুই দিন হোক রয়েছে বা রাত, সব বদলাতে শুভ বা চলেছে। অশুভ হয় যদি না। আপনার জীবনে দুঃখ শুভ থাকে, অশুভ কিছু থাকলে সমস্যা তাহলে থাকে, মানুষের চিন্তা, যদি আপনি তার বিপদ ভাবনা, দ্বারা আচ্ছন্ন, তার নির্বাচন আর তার কর্ম, তাহলে মনে রাখবেন সবকিছু দেখুন। বদলে যেতে চলেছে। দুঃখের শ্রীরাম সময় কাঁদবেন না, শুভ কাজ মনকে করে আরো দুঃখী ফিরেছিলেন করে তুলবেন না। এবং অমাবস্যার মতো কারণ গভীর এখানে এক যা রাত্রিকেও কিছুই এসেছে তা দীপাবলিতে যাওয়ার জন্যই পরিবর্তিত এসেছে। করেছিলেন। তাহলে এত এমনটাই যদি চিন্তা আমরা কিসের? করতে পারি তাহলে আনন্দ সহকারে জীবন এমন যাপন কোন করুন। গৃহে যান যেখানে আর আমার অসহায় সাথে ব্যক্তি রয়েছে, ভালোবেসে যা বলুন, অন্ধকারাচ্ছন্ন, রাধা আর রাধা। সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। মানুষের প্রকাশ, জীবনে তিনটি গুণ সহায়তা, অত্যন্ত প্রেরণা, প্রয়োজনীয়: আশা। শ্রদ্ধা, যদি এমন কিছু আমরা করতে পারি বিনম্রতা, তাহলে তাকে প্রকৃত অর্থে যোগ্যতা। দীপাবলি বলা যেতে পারে। তাহলে যদি জ্ঞান নিজের লাভ পরিবারের করতে সাথে চান তাহলে দীপাবলি পালন শ্রদ্ধার করুন, প্রয়োজন। আপনাদের শুভেচ্ছা যদি জানাই। মান লাভ করতে চান তাহলে স্বভাবে আসুন আর আমার বিনম্র সাথে হওয়া ভালোবেসে প্রয়োজন। বলুন, আর যদি রাধা, মনোবাঞ্ছিত স্থান লাভ করতে কোনো এক চান সময়ের তাহলে কথা। যোগ্যতার প্রয়োজন। একজন বিষয়টা জেলের সহজ। একটা ছোট্ট শ্রদ্ধা পুত্র আপনাকে ছিল। জ্ঞান দেবে, সে নম্রতা ভাবলো আপনাকে যে মান, আমি আমার আর বাবার যোগ্যতা মতোই মাছ উচিত ধরবো। স্থান দেবে। তখন সে একটা লাঠি নিল, কিন্তু যদি তাতে আপনি দড়ি এই বাঁধল। তিনটি গুণ আর সেই সম্মিলিত দড়ির করেন মুখে যে তাহলে কাঁটা এমন বিঁধে কিছু থাকে লাভ তাতে করবেন যা চারা এই সব ঝুলিয়ে কিছুর থেকে জলে অনেক ফেললো ঊর্ধ্বে। আর বসে থাকলো। কিছু সময় সম্মান। পরে জলে একটি আর এ তরঙ্গ হলো দেখা সেই গেল। সম্মান যা ও প্রত্যেক বুঝতে মানুষের পারলো নিজের খুব বড় জীবনে লাভ একটা করতে মাছ চেষ্টা ফাঁদে করা উচিত। পড়েছে। কারণ এই ও হলো বল সেই প্রয়োগ সম্মান করলো, যার সেটা কারণে টানার চেষ্টা করলো। আপনি চলে মাছও যাওয়ার বল পরেও প্রয়োগ করলো, আর শেষে এই যেটা সংসার হলো আপনাকে সেই দড়ি ছিঁড়ে ভালোবাসবে গেল আর মনে আর মাছ রাখবে। বেঁচে পালিয়ে গেল। আসুন আমার দেখুন, সাথে ও অনেক ভালোবেসে চেষ্টা বলুন, করলো। রাধা রাধা। কিন্তু অসফল হলো। কখনো অধিক বল জীবনে প্রয়োগ গতি করলো, আবার কখনো অত্যন্ত কম বল, গুরুত্বপূর্ণ। কিন্তু কিছুতেই সফল হলো না। মতিও হলো গুরুত্বপূর্ণ, ও পঞ্চমবার এবং তার প্রচেষ্টা থেকেও করলো। বেশি গুরুত্বপূর্ণ হলো না বেশি বল সংগতি। প্রয়োগ করলো না কম, একটা ততটাই জলের বল ফোঁটা, প্রয়োগ করলো তার যতটা মধ্যে পর্যাপ্ত। গতি থাকে। ঠিক ততটাই বল, প্রকৃতির যতটা মধ্যে বল তা সেই লাভ মাছ করার প্রয়োগ ইচ্ছে করলো। নিহিত থাকে। আর শেষ পর্যন্ত জীবনে কিন্তু প্রথমবার ও মাছ এই যে ধরতে সংগতি সফল হলো। তা নির্ধারিত এবার করে এই কথার যে এই সারমর্ম জলের কি? ফোঁটা ভারসাম্য। ঝিনুকের মুখে পড়ে মুক্ততে এটাই পরিণত হলো হবে, জীবনের সবথেকে নাকি বড় বিষাক্ত নিয়ম। সাপের মুখে পড়ে আমাদের বিষে সবার পরিণত জীবনে হবে। সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন। এবার দেখুন, এই জীবনে জঞ্জাল যদি কোনো ক্ষুদ্র স্বর্ণকারের সমস্যা বা দোকানের ছোট সামনেও সমস্যা থাকে, থাকে, এবং আর জঞ্জাল সেটা সমাধান একজন করার জন্য ব্যবসাদারের আপনি বেশি দোকানেও চেষ্টা থাকে। করছেন, কিন্তু তাহলে জঞ্জাল তার যা দ্বারা সমাধান স্বর্ণকারের হয় না, দোকানে বরং আরো থাকে বিপদ বেড়ে যায়। তা যখন কোনো ব্যবসাদারের বড় দোকানের সমস্যা জঞ্জালের থাকে, থেকে আর অনেক আপনি বেশি কম মূল্যবান, চেষ্টা কারণ করতে তার থাকেন, মধ্যে তখন সমাধান হয় না, সোনার তা কণার চলতেই সঙ্গতি থাকে। শুধু এটাই হলো সেই জন্য ব্যাপার। জীবনে জীবনের সঙ্গতির উপর সমস্ত বিশেষ সমস্যার গুরুত্ব একটা দেবেন। ভারসাম্য বজায় রাখা, যেমন যদি সঙ্গতি এটা তেমনই আপনি আপনি শিখে হবেন। ফেলতে পারেন, আসুন জীবনটা আমার আপনার সাথে হাতের মুঠোয় ভালোবেসে থাকবে। বলুন, রাধা আসুন আমার রাধা। সাথে ভালোবেসে বলুন, রাধা প্রত্যেক প্রাণী রাধা। ভালোভাবে জীবন যাপন আপনি করতে চায়। কখনো কোনো এটা তাদের বাজকে স্বভাবে নিজের আছে, বাসা এবং বানাতে ভাবাটা দেখেছেন? অনুচিত নয়। এই বাজ কিন্তু যখন একটা কোনো ভালো বাসা জীবনের বানায় তখন গুরুত্বপূর্ণ অংশ উঁচু গাছের কোনটা? ডালে বা কোনো বসবাসের পর্বতের শিখরে স্থান। বাসা বানায়, সেই স্থান অনেক যেখানে উচ্চতায়। আমরা জীবন অতিবাহিত করি। আর সেখানে তার সন্তানও এবার জন্মগ্রহণ মানুষ ভাবতে করে। পারেন যে একটা ভালো যখনই বাসস্থানের সন্তানেরা অর্থ কি? জন্মায়, সেই স্থান যেখানে তখনই সহজে বাজ জল পাওয়া খুবই যায়, যেখানে ভালোবেসে এবং খুব শুদ্ধ বায়ু সাবধানে পাওয়া যায়, যেখানে এদের আনাজ পালন উৎপন্ন পোষণ হয়। করে। এটা নিজের জীবনযাপনের ঠোঁট জন্য দিয়ে পর্যাপ্ত তাদের বটে, ঠোঁটে কিন্তু খাবার ভালো পরিবেশন জীবনযাপনের করে। জন্য আরো একটা কিন্তু কথা যেই সেই আপনাকে বুঝতে সন্তানেরা হবে। হৃষ্টপুষ্ট হয়ে যায় সাধু, এবং সেই কথা জ্ঞানী, বাজ নিজে বুঝতে পেরে যায়, পণ্ডিত সেই ব্যক্তি, বাজ নিজেই এই সেই সকল বাসা মহাপুরুষ, ছিন্ন ভিন্ন করে এনাদের দেয়। যে বাসস্থান তা অত্যন্ত সেই বিশেষ সন্তান হয়। যাদের সবেমাত্র এখানে ডানা এক গজিয়েছে, ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে। কিভাবে উঠতে হয় তারা জানে এমন না, একটা স্থান সেই যেখানে সন্তানগুলিকে দেবতারাও বিচরণ উচ্চতা করে। থেকে ঠেলে দেয়। জীবন আমরা সবাই সেই যাপন সন্তান করি। প্রথমে কিন্তু ভয়ভীত হয়ে জীবনের যায়। উদ্দেশ্য তারা সামনে শুধুমাত্র মৃত্যুকে জীবন দেখতে যাপন পেয়ে করা নয়, ভয়ের কারণে জীবনের তাদের উদ্দেশ্য ডানা হলো ঝাপটাতে থাকে। মুক্তি লাভ আর করা। সেই প্রক্রিয়াতেই সেই আর এই সন্তানগুলি সকল উঠতে শুরু সাধু, করে দেয়। জ্ঞানী, এবার এই পণ্ডিত ঘটনায় ব্যক্তি, আমরা কি সকল শিক্ষা পেতে মহাপুরুষ পারি? আপনাকে মুক্তির পথে এটাই। নিয়ে যেতে পারেন। যদি আপনি মাতা পিতা হন, কারণ এরা হলেন তাহলে সেই নিজের মহাপুরুষ সন্তানকে যারা অবশ্যই স্নেহ নিজেদের করুন, অন্তরের কিন্তু বিকার, তাদেরকে অহংকার, নিজের ক্রোধ, আঁচলের তলায় বিদ্বেষ, বেঁধে রাখবেন এই না। সকল দোষগুলিকে যদি ত্যাগ আপনি চান করেছেন। আপনার সন্তান জীবনে এদের উপর উন্নতি বিজয় করুক, লাভ করেছেন।
তাহলে নিজের এমনই মুঠো একজন থেকে ব্যক্তি তাদের স্বতন্ত্র আপনাকে করবে। মুক্তির পথে এই নিয়ে যেতে সংসারে পারে। সংঘর্ষ করতে নেই। প্রয়োজন হলো শুধুই এনাদের সেই চিনতে সন্তান পারা, নিজেই বুঝতে এদের পারবে কথা যে বুঝতে পারা জন্মের সময় এবং পাওয়া এদের ডানা কি দেখানো করে পথে ব্যবহার চলা। করতে হয়। যদি আর আপনি এটা আপনার করতে চোখের পারেন সামনে তাহলে আপনার এই সন্তান এই প্রফুল্ল আকাশে হয়ে বলবে, উড়তে থাকবে। রাধা রাধা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে। সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা এই শুকনো নিবারণ পাতাটিকে করে। দেখুন, নয়তো সারা নিষ্প্রাণ বছর হয়ে পড়েছে। তৃষ্ণার্ত থেকে যায়। একটা গাছের ও ডালে আকাশের ছিল। দিকে তাকিয়ে থাকে সেই আর গাছ অপেক্ষা করে ওর যে লালন কবে পালন বর্ষা করত। হবে আর যখন কবে আমি যখন আমার বাতাস তৃষ্ণা বইত, নিবারণ করব। এই পাতায় কম্পন সেখানে দেখা দিত, অন্যদিকে মনকে প্রফুল্ল একটি করে কাক তুলত। বা একটা পায়রা কোনো একদিন এই এরা কি পাতা করে? গাছের ডাল থেকে ঝরে পড়ে যেখানে গেল। জল পায় পান করে নিঃসন্দেহে ও নিজের নেয়। স্বাধীনতা যেখানে পেল, খাবার পায়, খেয়ে নেয়। কিন্তু ও আস্তে আস্তে আত্মীয়-স্বজন, শুকিয়ে গেল, বন্ধু-বান্ধব নিষ্প্রাণ যাকেই পায় হয়ে তার গেল। সাথে সময় কাটায়, খাবার দেখুন, খায় আমি আর এই কথা চলে যায়। বলছি না যে স্বাধীনতা এবার অনুচিত, এদের মধ্যে কখনোই না। মিল কোথায় আর কিন্তু যে কোনো পার্থক্য পরিস্থিতিতে কোথায়? দুজনের কাছে স্বাধীন হতে চাওয়া দুজনেই উঠতে পারে। এই এটা আকাশ হলো নিশ্চিত ওদের রূপে অনুচিত। খাবারের আমরা যদি দানা, আমাদের ওদের জীবনে পরিবারের পার্থক্য গুরুত্ব হলো ভেবে দেখি, তাহলে এই তাদের পরিবারে অভিলাষা। যতই মতভেদ থাকুক না কেন, পার্থক্য হলো তাদের যতই মনোমালিন্য আকাঙ্ক্ষা। থাকুক না কেন, পার্থক্য যতই জীবন বিবাদ যাপনের থাকুক না কেন, ধরনের। এই সব মিটিয়ে নেওয়া এবার অত্যন্ত যত বেশি প্রয়োজনীয়। আকাঙ্ক্ষা থাকবে, সেই সবকিছু যত দামি সমাপ্ত জীবন করা যাপন অত্যন্ত করার ইচ্ছে প্রয়োজনীয়। থাকবে, তত বেশি কষ্ট কখনো আপনাকে এই সহ্য পরিবারকে করতে ভাঙতে হবে। দেবেন না, আবার অন্যদিকে কখনো এই পরিবার থেকে জীবন দূরে যত চলে যাবেন সরল না। হবে, জীবন যাপন এই যত পরিবার সরল হলো হবে, আমাদের জীবনের সমস্যা একটা ততটাই কম অমূল্য হবে। সম্পদ, তাই অমূল্য সবসময় এক চেষ্টা করবেন আশ্রয়, আপনার মানসিকতা যা এই এবং সংসারে আপনার হয়তো জীবন কোথাও আপনি যেন পাবেন না। সরল হয়। ভালোবাসতে তাই একে থাকুন। আগলে যদি রাখুন। কেউ আপনাকে ভালোবাসে, পরিবার, তাকেও আপনি ভালোবাসা সেই বিলিয়ে গাছ। দিন। তাদের সাথে আসুন কথা আমার বলুন। সাথে কিছু ভালোবেসে তাদের বলুন, কথা শুনুন, আর কিছু নিজের সেই কথা গাছ। বলুন। দেখবেন আসুন আমার সকল সাথে তাপ ভালোবেসে বলুন, দূর রাধা হয়ে গেছে। রাধা। এটাই তো অনেক হলো সময় আমরা জীবনের জীবনে সারমর্ম। অনেক মানুষকে তাই এমন প্রেমে বলতে শুনে থাকুন, থাকি ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন যে আমি অসফল রাধা, হয়েছি কারণ রাধা। আমার সময় ভালো যাচ্ছিল না। একবার একজন সাধক আমি ওনার এই জিনিসটা শিষ্যদের লাভ একটা করতে কাজ চাইছিলাম কিন্তু করতে পারলাম না, কারণ একটা দুর্লভ আমার জড়িবুটি সময়টা ভালো নিয়ে আসতে যাচ্ছিল না। বললেন। আমি আমার এতটাও জীবনে কঠিন কাজ ওই সেটা ছিল মহান না। কাজটা করতে কারণ চাইছিলাম সকল কিন্তু শিষ্য করতে জানতেন যে পারলাম এই না, দুর্লভ জড়িবুটি কেন? কোথায় পাওয়া যায়। কারণ আমার সময়টা ভালো পর্বতের যাচ্ছিল না। শিখরে। কিন্তু যে কঠিন মুহূর্তে কাজ ভালো কোনটা? সময় আমার জীবনে আসবে, সেখানে আমি সব পৌঁছানোর কিছু প্রাপ্ত সেই করব। পথ, যা ছিল কাঁটায় জর্জরিত, পাথরে পরিপূর্ণ, এমন প্রায় যেখানে প্রত্যেকেই পিছলে বলে। পড়ার আশঙ্কা রয়েছে এবং আসুন গভীর একটা ক্ষত কথা পেতে বোঝা পারে যাক। সবাই। একজন মালিককে এবার দেখুন, সে প্রত্যেক বেশ দিন কয়েকজন গাছের শিষ্য সেবা পেলেন। করে, তাকে জল তার মধ্যে দেয়, তার কয়েকজনই সেই যত্ন জড়িবুটি করে। নিয়ে আসতে পারলেন। কেন? কারণটা কি ছিল? প্রত্যেক দিন সেই কিছু গাছ শিষ্যের ফল দেয় না, মনোযোগ ছিল শুধুমাত্র সঠিক লক্ষ্যের সময় দিকে। এলে তবেই অর্থাৎ সেই গাছ পর্বতের ফল সেই দেয়, শিখরে। কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা কিছু করে, শিষ্যের মনোযোগ তাকে ছিল যত্ন করে। পথের এই সংকটগুলির শুধুমাত্র উপর। তখন করে না কিছুজন যখন সেই নিজের গাছ ফল সমস্ত দিতে মনোযোগ, সক্ষম। আর যদি সমস্ত মালি শক্তি গাছের যত্ন কেন্দ্রীভূত প্রতিদিন করলেন না করে, তাহলে শুধুমাত্র হয়তো সেই গাছ লক্ষ্যের ফল দিকে। দিতেই পারবে না। বাকিরা মনোনিবেশ এটাই হলো করলেন আমাদের এই জন্য একটা সংকটের শিক্ষা। থেকে নিজেকে বাঁচাতে। যখন সময় আমাদের কিন্তু জন্য যাদের অপেক্ষা মনোযোগ করে না, শুধু তখন লক্ষ্যের আপনি দিকে ছিল, সময়ের জন্য শুধু কেন তারাই অপেক্ষা জড়িবুটি করছেন? নিয়ে আসতে পারলেন। ভালো কারণ সময়ের কি? জন্য অপেক্ষা করবেন না। একটা ভালো সহজ এবং ব্যাপার শুভ যা আমাদের কর্ম বুঝতে দ্বারা হবে। ভালো আমরা সময়কে যদি লক্ষ্যে নিজের কাছে পৌঁছতে টেনে চাই, আনুন। তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের নিরন্তর হতেই কর্ম হবে, করুন, আর কোনো বিকল্প পরিশ্রম নেই। করতে থাকুন। শুভ যন্ত্রণাও সময় হবে, আপনার পায়ে কাঁটাও থেকেই হয়তো আপনার ফুটতে কাছে পারে, আসবে। হয়তো পড়েও যেতে পারেন, আসুন আমার হয়তো সাথে রক্তপাতও হতে ভালোবেসে পারে। বলুন, রাধা কিন্তু তার রাধা। সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ, সেটাও পাওয়া যায়। একে বালি বলুন, সেই জন্য মাটি নিজের বলুন মনোযোগ বা ধুলো সবসময় বলুন, লক্ষ্যের দিকে রাখুন। পথের সেই বিপদ এ দিয়ে কত কিছু করা সম্ভব। সত্যি কথা বলতে এই বিপদ এ দিয়ে আপনি নিজের বাসস্থান এটা নির্মাণ কিছুক্ষণে। করতে পারেন, প্রাচীর করে আজ আছে, তুলতে কাল পারেন, নাও থাকতে অট্টালিকা পারে। নির্মাণ করতে পারেন। কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত কিন্তু করতে যদি এই পারেন, বালিকে আপনি তাহলে তার মুষ্টিবদ্ধ আনন্দ করে আপনার রাখতে সাথে সারা চান, জীবন রয়ে যাবে। তাহলে লক্ষ্য প্রাপ্ত তাহলে করুন তা হাত আর থেকে আমার ফসকে সাথে যাবে। ভালোবেসে বলুন, আপনি রাধা, কখনোই একে রাধা। মুষ্টিবদ্ধ করতে পারবেন না। এই সংসারে সবাই বলেন, এরকমই হয় আমাদের আমি জীবন, অর্জুনের আর মতো হয়ে এরকমই হয় উঠতে চাই। সময়। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব মুষ্টিবদ্ধ লাভ করে। করা তারাও বালির চায় মতো। যে তাদেরকেও মহাদেব এসে সময়কে আমরা পশুপতি বাধা দিতে অস্ত্র দান পারবো না, করবেন। আটকেও তারাও রাখতে এটাই পারবো চায়, না। মহাভারতের এ হলো মতো মহাসংগ্রামে প্রবাহমান। বিজয়ী হতে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, কিন্তু তা সবাই খুবই ভুলে সীমিত। যান যে অর্জুন আর যা এই হতে সময় পেরেছিলেন, আমরা যেটাই করি তার দ্বারাই সবকিছুই আমাদের মূল্য অর্জন নির্ধারিত করেছিলেন। হয়। আর এই সংসার থেকে যদি চলে আপনিও যাওয়ার অর্জুনের পরেও মতো গান্ডীব লাভ এই করতে সংসার চান, এই তবে সব কর্মের আপনাকেও তার জন্যই আমাদের মতোই মনে রাখে। শ্রেষ্ঠ তাই যদি কাজ আপনি এটা নির্বাচন ভাবেন যে করতে হবে। আজ যে কর্ম সেই করার কর্ম ছিল আমি না আপনাকেই হয় করতে কাল হবে। করে নেব,
কাল তার আমার লক্ষ্যে প্রত্যন্ত পৌঁছানোর যাতে কথা তীব্র ছিল, হয়, তার আমি জন্য পরশু আপনাকে পৌঁছবো। সর্বশ্রেষ্ঠ না। দড়ি খুঁজে বের করতে হবে। এই সময় খুব মূল্যবান, একে নষ্ট আপনার করবেন বান না। যাতে ঘাতক হয়, সেই জন্য এই সময়কে আপনাকে সদ্ব্যবহার নতুন নতুন করুন। ধাতু খুঁজে বের করতে হবে। মহান হবার সেই পথে শিক্ষা অগ্রসর আপনাকে হন। লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার অর্জুন চেষ্টা হওয়া করেন, বড়ই সরল। যদি আপনি এই কিভাবে সময় থেমে অর্জন থাকবে করতে না। হয় তা জানেন, শুধুমাত্র স্বপ্ন আসুন দেখেন আমার যারা, সাথে তারা ভালোবেসে কখনোই অর্জন বলুন, করতে পারবেন না। রাধা রাধা। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস আমাদের জীবনে ভোগ করতে অনেক পারে, ধরনের ব্যক্তি এসে যদি থাকেন। কেউ লাক্ষাগৃহ কেউ কেউ থেকে আমাদের পালিয়ে সাথে থেকে বাঁচতে যান, পারে, কেউ আমাদের থেকে দূরে চলে যান। যদি কেউ কঠোর তপস্যা কেউ করতে ভালো পারে, মানুষ হন, কেউ প্রতীক্ষা খারাপ করতে মানুষ। পারে, কিন্তু এবং আমরা পরিশ্রম সবসময় করতে সেই পারে, সময়টাকে নিয়ে তাহলে দুঃখ সে প্রকাশ অর্জুন করি অবশ্যই যখন হয়ে আমাদের উঠবে। জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ যদি করেন। আপনি অর্জুন হয়ে তারা উঠতে আমাদের চান, খারাপ অনুভূতি দেন, তাহলে দুঃখ কর্ম দেন, করতে কষ্ট শিখুন। দেন। আর আমার আমরা সাথে সবাই ভালোবেসে তাকে ভালো বলুন, মন্দ কথা বলি, রাধা রাধা। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়।
আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হীরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন। যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো, তার নির্মাণ কার্য পূর্ণ হয়। কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে
নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারের, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ যখন এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধশক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে। চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন যাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবে, এই যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? কাল যখন আমি এই সংসার থেকে চলে যাব, তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব। যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন, এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, তাই তো? তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে। আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল, আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে। যদি কোনো বিষয়ের প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম, অর্থাৎ আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছেন। আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন, সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না, আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল, সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়।
এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোড় করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। আপনাদের একটা কথা বলতে চাই, আমি সকলকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো, এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি। লক্ষ্য আছে, আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ভোজন এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে, কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলে মিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি তাহলে? এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ
সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি তাহলে আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা।